অর্পিতা সেলাই অ্যান্ড কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো একটা নতুন হাতার ডিজাইন কীভাবে কাটিং অ্যান্ড স্টিচিং করবেন। তো দেখুন, এখানে আমি একটা কটন নিয়েছি। কটনটা 4 ভাঁজ করে নিয়েছি। দেখুন, নিচের দিকটা ওপেন সাইড। দেখুন, এই সাইডটাও কিন্তু ওপেন সাইড। দেখুন, 4 ভাঁজ করে রাখা আছে, একটা, দুটো, আর এই দেখুন আরেকটা, আর নিচে একটা আছে। নিচের দিকটাও ওপেন সাইড, এটা ওপেন সাইড, আর ওই দিকটা জয়েন্ট সাইড হবে, আর ওপরের দিকটাও ওপেন সাইড হবে। কটনটা আপনারা প্রথমে এইভাবে 4 ভাঁজ করে রাখবেন। এবার জয়েন্ট সাইডে আমি ওপরের থেকে হাতার লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি। এখানে লম্বার মাপ নিলাম আমি 14 ইঞ্চি। দেখুন, এবারে ওপরে আমি মাপ নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি মতো। উপরে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই সাইডে আমি মাপ নিয়ে নিব 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার হাতার মুহুরির মাপটা আমি নিয়ে নেব। হাতার মুহুরির মাপটা নিতে হবে 7 ইঞ্চি। তো দেখুন, 7 ইঞ্চিতে আমি দাগ নিয়ে নিচ্ছি। 7 ইঞ্চিতে দাগ নিয়ে নেওয়ার পর এই 7 ইঞ্চির থেকে ওই উপরে যে 3 ইঞ্চি নিয়েছিলাম, ওই 3 ইঞ্চি অবধি বাঁকা করে একটা দেখুন আমি দাগ নিয়ে নেব। দেখুন, আমি একটু দাগটা নিয়ে নিচ্ছি। ওই 3 ইঞ্চি অবধি একটু বাঁকিয়ে এভাবে নিয়ে নিতে হবে। তো দেখুন, আমি দাগটা ভালো করে নিয়ে নিচ্ছি। এবার ওই দাগটা থেকে দেখুন, ওই যে 3 ইঞ্চির থেকে ওই অবধি গোল করে আমি এখানে দাগ নিয়ে নেব। দেখুন, গোল করে দাগ নিয়ে নিলাম। দাগটা কিন্তু এইভাবে গোল করেই নিতে হবে ওই 3 ইঞ্চি অবধি। দাগ নেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কাটিংটা কমপ্লিট করে নেব। দেখুন, আমি কাটিংটা করে নিচ্ছি। ওই নিচের থেকে কাটিংটা করতে হবে। তো দেখুন, দাগে দাগে আমি কাটিংটা কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে লম্বা কাটিংটা করে নিলাম। এবার উপরে যে গোল কাটিংটা আছে, ওই গোল কাটিংটা এবার করে নিতে হবে। তো দেখুন, উপরের কাটিংটাও আমি ঠিক দাগে দাগে কেটে নিচ্ছি। তো দেখুন, হাতার কাটিংটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনাদের হাতাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুলে নিলাম হাতাটা। দেখুন, কাটিংয়ের পর কিন্তু হাতাটা ঠিক এইভাবেই দেখতে লাগবে। দেখুন, একটা আর নিচে আর একটা, দুটো হাতা। এরপর হাতার ওপরের দিকটা তো হয়ে গেল কাটিং। এবার নিচে ডিজাইনের জন্য আমাকে আরও কিছু কাটিং বাকি আছে। এবার দেখুন, দাগের বাইরে হাতাতে একটু কটন বেরিয়ে আছে, ওইটা আমি কাঁচি করে একটু শেপ করে নেব। দেখুন, দাগের বাইরে একটু রয়ে গেছে, ওটা আমি শেপ করে নিলাম একটু। এবার হাতার লম্বার মাপটা আমি নিয়ে নেব। আরেকবার লম্বার মাপটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। হাতার কটনটা প্রথমে ভালো করে হাতে করে বসিয়ে নিতে হবে, যাতে উঁচু নিচু না থাকে। দেখুন, আমি ভালো করে কটনটা হাতে করে চাপ দিয়ে আমি ভালো করে বসিয়ে নেব। এবার হাতার লম্বাটা আমি ভালো করে বসিয়ে নেওয়ার পর হাতার লম্বার মাপটা আমি নিয়ে নেব। দেখুন, আমি এখানে 14 ইঞ্চি লম্বাটা নিয়েছি। এবার আমি এখানে আরেকটা কটন নিয়ে নেব।
হাতার নিচের দিকে বসাবার জন্য। তো দেখুন আমি আরেকটা কটন আমি এখানে নিয়ে নিলাম, এখানে জয়েন করতে হবে। দেখুন লম্বাটা নিয়ে নিলাম 5.5 ইঞ্চি, তাহলে ওপরের লম্বাটা আমি নিয়েছি 14 ইঞ্চি আর নিচের লম্বাটা নিলাম 5.5 ইঞ্চি, মানে 19.5 ইঞ্চি লম্বা আমার মোট নিতে হচ্ছে। নিচের অংশটা আমি ভালো করে কটনটা খুলে নিলাম। এবার নিচের কটনটা এইভাবে খুলে পুরো লম্বাটা মাপ নিয়ে নিতে হবে। তো এখানে আমি 29 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ভালো করে কুচিগুলো যাতে হয় তার জন্য 29 ইঞ্চি নিতে হবে। আপনারা যদি কুচিটা একটু কম দিতে চান তাহলে 29 ইঞ্চির কম নিলেও চলবে, মানে লম্বাটা একটু কম নিলেও চলবে। এবার সেলাই করার আগে নিচের যে আমি 29 ইঞ্চি কটনটা নিলাম, দেখুন এই কটনটা প্রথমে কুচিগুলো বানিয়ে মাপ মতো সেটিং করে বসিয়ে দেখে নিতে হবে, তারপর সেলাই করতে হবে। তো দেখুন কটনটা এইভাবে বসিয়ে কুচিগুলো একটা একটা করে বানিয়ে নিতে হবে। দেখুন কটনটা আমি যেখানে জয়েন করব সেখানে এইভাবে বসিয়ে আমি একটা একটা করে কুচি এভাবে দেখুন একটা একটা করে ভালো করে কুচি আমি বানিয়ে নিচ্ছি। হাতার মুহুরিটা আমি 7 ইঞ্চি নিয়েছিলাম, তাই কুচিগুলো কিন্তু 7 ইঞ্চির মধ্যেই আমাকে বানিয়ে নিতে হবে। দেখুন পুরো 7 ইঞ্চির মধ্যে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কুচিগুলো আগে সেটিং করে বসিয়ে নেবেন সেলাই করার আগে, তারপর দুটো কটন উল্টিয়ে উল্টো দিকে সেলাইটা করে নিতে হবে। দেখুন এভাবে আমি বসিয়ে নিলাম, তারপর দুটো কটনই কিন্তু উল্টো দিকে আমাকে সেলাই করে নিতে হবে। তো দেখুন এবার আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন সেলাইটা আমি করে নিয়েছি। উল্টো দিকে সেলাই হয়ে যাওয়ার পর এইভাবে ওপরে ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি। এই হাতার ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, পরার পর দেখতে সত্যি খুব সুন্দর লাগে। হাতার ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজের মতো আসি, টাটা।